হাতে মাটি খোঁড়ার কোদাল খন্তা, গন্তব্য ইঁদুরের গর্ত। আর তা থেকে ধান সংগ্রহ করে সেগুলো দিয়ে ভাজা হবে খই। গ্রামে ধান কাটার মৌসুমে অনেকের ছোটবেলার খুব পুরনো দৃশ্য এটি। মূলত বাংলা অগ্রহায়ণ অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে আমন ধান তুলতে ব্যস্ত থাকেন কৃষকরা, আর তাদের সাথে সাথে কোদাল খন্তা নিয়ে যায় শিশুরা। যেখানে ইঁদুরের গর্ত সেখানে শুরু অপারেশন। আর এসব অপারেশন গ্যাংয়ের সদস্য থাকে 2 থেকে 3 জন, একজন খোঁড়ে আর 2-1 মিলে বের করে ধান। স্কুল ফাঁকি দিয়ে এসব কাজ করতে মজাও পাচ্ছে বাচ্চারা। কখনো কখনো অংশ নেয় গ্রামের বয়স্করাও। গর্তের মুখে ধান দেখেই বোঝা যায় খোঁড়াখুড়ি করা যাবে কিনা। গর্ত খুঁজতেও হয় বেশ সময় নিয়ে, তবে সব গর্তে পাওয়া যায় না সমান ধান। একটা মাত্র ইঁদুরের গর্ত খুললাম, তা থেকে আমরা এতগুলো ধান পেয়েছি। আর এসব গর্তে সাপ পোকামাকড় থাকে দেখে এগুলো একটু রিস্কিও বটে। সংগ্রহ করে আনা ধান অনেকেই আবার বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য। বাচ্চারা সেগুলোকে এনে ভালো মতো ধুয়ে রোদে দেয় শুকানোর জন্য। বেশ শুকিয়ে গেছে, এবার এগুলো দিয়ে খই ভাজার পালা। ঠিক মতো ধানগুলো শুকিয়ে গেলে তা এনে উত্তপ্ত কড়াইয়ে বালু দিয়ে ভাজা হয় খই বানানোর জন্য। ধান থেকে পাওয়া এসব খই হবার প্রসেসটা যেমন চমৎকার, তেমনি এগুলো খেতেও দারুণ। তবে অনেকের শৈশবে জড়ানো এই স্মৃতি গ্রাম বাংলার বেশ পুরনো একটি ঐতিহ্য।